দূর থেকে ডাক দিয়ে বলে, ও সাপ, ও ব্যাগ, ও কুচিয়া, ওই কাকড়া, জন্মের মতো খা, মোটা তাজা হয়। একদিন আমার মালিক যেদিন ডাক দিবে সেই দিন আমরা চলে যাব আর তোদের খাবার বন্ধ হয়ে যাবে। ঠিক মুসলমানরা ভারতের মধ্যে মারি খায়, চীনের মধ্যে মারি খায়, মুসলমানরা মায়ানমারের মধ্যে মারি খায়, কাশ্মীরের মধ্যে, বসনিয়ার মধ্যে, সোমালিয়ার মধ্যে, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, তামাম দুনিয়া জুড়ে আফ্রিকার জমিন থেকে শুরু করে বড় বড় যত পৃথিবীর মধ্যে রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমান নিরাপদ নাই। মুসলমানদেরকে বেঈমানরা ধরে আর মারে, আর মুসলমানরা ডাক দিয়ে বলে, ও বেঈমানের গোষ্ঠী, কথা বলেন, ও কাফেরের গোষ্ঠী, ও মুশরিকের গোষ্ঠী, শোন, আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি ততদিন পর্যন্ত সূর্য উঠবে, আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি ততদিন পর্যন্ত চন্দ্র উঠবে, আমরা যতদিন পর্যন্ত আছি দুনিয়া আলোকিত হবে, আমরা যতদিন পর্যন্ত আছি আবার সূর্য সূর্যের জায়গায় উঠবে, সূর্য সূর্যের জায়গায় ডুববে, চন্দ্র চন্দ্রের জায়গায় উঠবে, চন্দ্র চন্দ্রের জায়গায় ডুববে, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে, আমাদেরকে মারবে না। খবরদার, মুসলমান যেদিন দুনিয়ার মধ্যে থাকবে না তাদেরকে আল্লাহ তাআলা এক ঢুক পানিও খাওয়াবে না। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদাতিন মা আফসাকা শা। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে বড় দাবি করে তা পাহাড় পর্বত সম্পদের মালিক করে ফেলে, হাজার টাকার দালান করে, হাজার টাকার পাহাড় করে ফেলে, অট্টালিকার দালান বানায় ফেলে, ও বেঈমানরা শোনো, এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে নাই, একটা মশার দানা পরিমাণ নাই। আল্লাহর কাছে দুনিয়ার দাম একটা মশার দানা পরিমাণ নাই। যদি দাম থাকতো তাহলে বেঈমানদেরকে এক ঢুক পানি আল্লাহ খাওয়াইতেন না। দুই নাম্বার হলো, বান্দা যদি নেক আমলে শামিল থাকতে পারে, এই দুইটা গুণের কারণে আমি আল্লাহ আমার বান্দাকে এমন একটা জান্নাত উপঢৌকন দিব। আল্লাহু আকবার। প্রস্তুত নেন, এখন বলতে বলি নাই, প্রস্তুতি দিতে বলছি। আমি আল্লাহ তাআলা দুইটা গুণ যার মধ্যে থাকবে, কয়টা গুণ? এক নম্বর হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমলে শামিল যদি কোনো ব্যক্তি থাকে। এই দুইটা কাজ যদি আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থাপন করে দেয়, আল্লাহ তাআলা জানিয়ে দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও তামাম দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক জান্নাত উপঢৌকন দিব, যেই জান্নাতটা আমার সবচেয়ে সুন্দর জান্নাত, যেই জান্নাতটা সবচেয়ে বড় জান্নাত, যেই জান্নাতটা সবচেয়ে আকর্ষণীয় জান্নাত, যেই জান্নাতের জন্যই তোদেরকে দুনিয়ার মধ্যে ঈমান বলে ঈমানদার বলে সাব্যস্ত দিয়েছি। ঈমানদারদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুধু জান্নাত দিয়ে বান্দাকে সান্ত্বনা দিবে না, সালামুন আলা কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাতের মধ্যে নিজে সালাম প্রদান করবে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে আমাকে সালাম প্রদান করবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি কিন্তু আমার আলোচনার দিকে যাচ্ছি। প্রথম আয়াতের মধ্যে যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের যে প্রথম আয়াতের প্রথম অংশটা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলেছেন। বলেন তো এই কুরআন কার? ও আব্বুজান, বাবাজান বলেন, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার আম্মা জান বোনেরা,
একটু জবানটা খুলে বলেন না, কোরআনটা কার? কোরআনের কথাগুলো কার? হয়তোবা পুস্তিকা আকারে আমাদের সামনে আসছে বিধায় বলতেছি কিতাব না, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের সার্টিফিকেট দিয়েছেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ইমানদার বলে, ও মুসলমান, খুশনসিব তার যাকে আল্লাহ তাআলা ইমানদার বলেছেন। কি খুশনসিব? যে ইমানদার শব্দ যাদেরকে ব্যবহার করেছে তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত খারাপি থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে সংবাদ দেয়। কি দেয় বাবা? ভাই কথা না বললে হবে না, সংবাদ দেয়। কারণ আপনি বলেন আপনার সন্তানদেরকে মাঝে মাঝে সচেতন করার জন্য, সামনের পথ রাস্তা সুন্দর হওয়ার জন্য মাঝে মাঝে সন্তানদেরকে সৎ উপদেশ দেন না? বাবা এই কাজটা করলে এমন হবে, এই কাজটা করলে এমন হবে, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরআনুল কারীমের মধ্যে ঈমানদার বলেছে, যাদেরকে ঈমানদার বলে সাব্যস্ত করেছে, যাদেরকে ঈমানের মতো ঈমানদারদের সার্টিফিকেট প্রদান করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে পর্যায়ক্রমে পদে পদে স্থানে স্থানে পর্যায়ক্রমে যেখানে যা প্রয়োজন সেখানে তাদেরকে হেফাজতের জন্য তাদেরকে উপদেশ দিব। তারা শয়তানের পদাঙ্ক থেকে বাঁচার জন্য তাদেরকে আমি স্টেপ দিব। তারা এই রাস্তা ফলো করলে শয়তানের পথ থেকে বেঁচে যাবে। জোরে সুবহানাল্লাহ। তারপরে কি বলতেছে? ঈমানদার বলেছে আমাদেরকে, আল্লাহ তাআলা বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। রব্বি কারীম প্রথমত ঈমানদারের সার্টিফিকেট দিয়েছে, এখন ঈমানদারদেরকে সুসংবাদ দেয়, ও ঈমানদার তোমাদের খুশনসিব। সুবহানাল্লাহ। দেখেন কি খুশনসিব। আল্লাহ তাআলা বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। এখন দেখেন আল্লাহ তাআলা কি বলছে ইসলাম। ভাই কথা বুঝবেন, আমার কথা বিষয় ভিত্তিক আসছে, পয়েন্ট পয়েন্ট বলবো। ইসলামের মধ্যে ঢুকতে বসে, কোথায়? ইসলামের মধ্যে। কারণ আমরা জানি ইসলাম একটা জীবন ব্যবস্থা, ইসলাম একটা দিন, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ভাই বলেন কি? ইসলাম। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এই জায়গায় ইসলাম শব্দটাকে ব্যবহার করেছেন, বোঝা যায় আল্লাহ তাআলা ডেফিনেটলি ভাবে যেখানে ইসলাম ব্যবহার করেছেন তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য ধর্ম আছে। আছে না? কেন? কথা বুঝতে হবে তো আমার। আছে, ইসলাম ছাড়া অন্য ধর্ম। আমি তো আগেই বলছি যারা ঈমানদার সার্টিফিকেট পাইছে, যারা খুশনসিব, তাদেরকে আল্লাহ পদে পদে জায়গায় জায়গায় তাদেরকে সুসংবাদ দিবেন, সতর্ক বাণী দিবেন যে এইটা করিও না, এটা করো। কি ভাই? এইটা করিও না। এটা কাদেরকে দিবে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। এখন ওই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, যদি প্রশ্ন করি আল্লাহ ইসলামে পরিপূর্ণভাবে ঢুকব, ইসলাম আপনার কাছে কেমন ধর্ম? আল্লাহ তাআলা তো এই কথাটাও অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা রব্বে কারীম রব্বে ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেন, তামাম পৃথিবীর মুসলমান, ও আমার ঈমানদারেরা, পাগল বান্দারা, আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার পছন্দের ধর্মের নাম হলো, পছন্দ দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। গলার অবস্থা ভালো না, প্রতিদিন আলোচনা করতে হয়। এটাই জানাইতে চাই। আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ ইসলামে ঢুকবো, ইসলাম কি? মা হুয়াল ইসলাম? আল্লাহ তাআলা বলে ইসলাম হলো আমার মনোনীত দিন, আমার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পছন্দের দিনের নাম ইসলাম।
ও মুসলমান, আল্লাহকে বললাম, আল্লাহ ইসলামে যে ঢুকবো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ঢোকা যাবে না কেন? আল্লাহ তাআলা অপরাধের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও দুনিয়ার মুসলমান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন পদ্ধতি, পন্থা, কাইফিয়াত, অন্য কোন ধর্ম আমার কাছে কখনো গ্রহণযোগ্য নয়। যদি কোনো ব্যক্তি ইসলামকে মাইনাস করে অন্য ধর্ম অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য দুনিয়ার মৃত্যুর পর থেকেই তাদের জন্য পরকাল হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের ধর্ম, কর্ম, পদ্ধতি, পন্থা, কাইফিয়াত কখনো গ্রহণ করা হবে না। তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও মুসলমান, আমি যে প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? ইমানদার বলেছেন। কি বলেছে? ইমানদার বলেছেন। ঈমানের মতো সার্টিফিকেট প্রদান করেছে। এটাও বলেছে ইমানদারদেরকে স্টেপ স্টেপ, পদে পদে সামনে আল্লাহ তাআলা হুঁশিয়ার সংবাদ জানাবে, সংকেত জানিয়ে দিবে, কখন ঘূর্ণিঝড় হবে, কখন সিডর হবে, কখন বিলকিস আসবে, কখন টর্নেডো আসবে। এইটা না, মানে এটা বোঝানোর জন্য বললাম, কখন কোন পথটা নিরাপদ আর কোন পথটা নিরাপদ নয়, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সরল পথ, কোনটা বক্র পথ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা শয়তানের আর কোনটা হলো আল্লাহ তাআলার পথ, কোনটা হলো আল্লাহ ওয়ালাদের রাস্তা। ওই রাস্তা নির্ণয়ের জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আসমানি সংকেত পাঠাবেন। সুবহানাল্লাহ। কাদেরকে? ইমানদারদেরকে। কাদেরকে বাবা? ইমানদারদেরকে। এখন আসেন, ওই ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো। সংবাদ দিচ্ছে, খুশ নসিব তোমাদের, তোমরা ইসলামে ঢুকে যাও। বললাম, আল্লাহ ইসলাম কি? বলে, আমার কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। আল্লাহ, ইসলাম ছাড়া অন্য ধর্ম মানলে কি হবে? আল্লাহ বলেন, অন্য ধর্ম আমার কাছে কবুল হবে না, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য কষ্টের ব্যবস্থা। কি বলেন, ঠিক না? ও বাবা, দেখেন পদে পদে আমাদের জন্য খুশ নসিব সুসংবাদ আসতেছে কিনা। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তারপরে অংশের মধ্যে ডাক দিয়ে বলে, তামাম দুনিয়ার মানুষ, তোমাদেরকে আসমানি সংকেত দেয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওই রাস্তা অনুসরণ করিও না যেই রাস্তাটা হলো শয়তানের রাস্তা। এখন মুসলমানদের ভাববে, চিন্তা করবে, হুজুর কোনটা শয়তানের রাস্তা আর কোনটা ইসলামের রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করিস না, শয়তানের রাস্তা অনুসরণ করিস না। এখন বলেন, শয়তানের রাস্তা চিনার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা এই রাস্তাটা চিনানোর পূর্বেই আমাদেরকে জানিয়ে দিলেন। আর তারপরে বলতেছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বুঝে থাকলে বলেন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই কথা কে বলছেন? যেই আল্লাহ মুমিন বলেছেন, সেই আল্লাহ শয়তানের পরিচয় তুলে ধরেছেন। কারণ কি? আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা এই আসমান বানাইছে মুমিনের জন্য। কার জন্য? কোন হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বেঈমানের জন্য, সাঁওতাল, কোকি, চাকমা, গারো, সাঁওতাল যারা আছে,
যত ধর্মের মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে রে মুসলমান, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান বানাই নাই, তাদের জন্য জমিন বানাই নাই, তাদের জন্য চন্দ্র বানাই নাই, তাদের জন্য সূর্য বানাই নাই। ও মুসলমান, জেনে থাকলে বলেন, আল্লাহ আসমান বানাইছে কার জন্য? মুসলমানের জন্য না বেঈমানের জন্য? কিন্তু এই আসমান মুসলমানরা শুধু উপভোগ করে না, আসমানের নিয়ামত মুসলমানরা শুধু নেয় না, বেঈমানরাও পায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, এই জমিন আল্লাহ কার জন্য বানাইছে? মুসলমানের জন্য বানাইছে। কিন্তু এই জমিনে শুধু মুসলমান থাকে না। ও বান্দা, বলেন তো, চন্দ্র আল্লাহ কার জন্য বানাইছে? আরে ভাই, জোরে কথা কন না কেন? জোরে কথা কন না কেন? আল্লাহ তাআলা চন্দ্র বানাইছে কার জন্য? কিন্তু এই চন্দ্রের আলো তো শুধু মুসলমান খায় না, এই চন্দ্রের আলো তো বেঈমানরা সহ পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সূর্য বানাইছে কার জন্য? কিন্তু সূর্যের আলো কে খায়? বেঈমানরাও খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতের নিয়ামত আমি আল্লাহ সবাইকে দিব না, ইসলামের নিয়ামত আমি আল্লাহ সবাইকে দিব না, কোরআনের নিয়ামত আমি সবাইকে দিব না। আমি যাকে পছন্দ করি তাকে ইসলামের বুঝদান করি, কোরআনের বুঝদান করি, ইলমের হিদায়াত তার নসিবের মধ্যে কবুল করে নেই। এ মুসলমান, আসমান মুসলমানের জন্য, জমিন মুসলমানের জন্য, চন্দ্র মুসলমানের জন্য, সূর্য মুসলমানের জন্য, গ্রহ তারকারাজি সবকিছু মুসলমানের জন্য। কিন্তু মুসলমানদের নিয়ামতগুলো বেঈমানরা খায় কি খায় না? ও মুসলমান, ভারতের জমিনের দিকে তাকাও, ওই চীনের উইঘুরের দিকে তাকাও, ওই মায়ানমারের দিকে তাকাও, ওই ফিলিস্তিনের দিকে তাকাও, ওই কাশ্মীরের দিকে তাকাও। মুসলমানের কারণে দুনিয়া পাইছে, চন্দ্র পাইছে, সূর্য পাইছে, গ্রহ নক্ষত্র পাইছে। ও বাবা, বুঝে থাকলে বলেন, একদিন যদি চন্দ্র সূর্য যদি একদিন দুনিয়া থেকে না উঠে, আসমানের মধ্যে আলো দেয়, দুনিয়ার মধ্যে যদি আলো না দেয়, তাহলে বলেন তো দুনিয়া শেষ হয়ে যাবে কি যাবে না? কিন্তু মুসলমানের কারণে বেঈমানরা পাইছে। তারপরে দেখো, ভারতের মুসলমানদেরকে ভারতের হিন্দুরা মারতেছে, ওই চীনের উইঘুরের মধ্যে মুসলমানদেরকে কাবাব বানাচ্ছে, পুড়ায় ফেলতেছে, ওই মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারতেছে। ওই মায়ানমারের মুসলমানরা আমাদের বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কত বলবো, অনেক উপমা আছে, আমার আলোচনা অল্প সময় হবে না। আমি তারপরও আপনাদেরকে যথা সময়ের মধ্যে কিছু কথা শোনানোর চেষ্টা করব। একটু খেয়াল করে দেখেন, বলেন তো, সব কিছু আল্লাহ বানাইছে কার জন্য? কিন্তু মুসলমান উপভোগ যা করে তার চাইতে বেশি উপভোগ করে বেঈমানরা। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, মিসালের মাধ্যমে বুঝাইতে চাই। আমরা অনেকেই গ্রামের মানুষ, গ্রামে থাকি কিনা? ও বাবা, আপনার বাড়ির পাশে একটা পুকুর করছেন, পুকুর কি করছেন? ভাই, আমার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং জোরে জোরে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আমার কথার সাথে ঠিক বেঠিক বলবেন, তাহলে দেখবেন আরো সুন্দর কথা আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আর উত্তর দিবেন। আমরা অনেকেই গ্রামের মধ্যে বসবাস করি কি করি না? জোরে করি কি করি না? বাবা, আমাদের ঘরের পাশে, আমাদের পাশে আশেপাশে পুকুর আছে কিনা? পুকুর চিনেন? দিঘি বলে অনেকে, দিঘি, অনেকেই পুকুর বলে। ও মুসলমান, আপনার বাড়ির পাশে একটা পুকুর খনন করলেন, ওই পুকুরের মধ্যে আমাদের গ্রামের বাবারা দেখা যায় পুকুরটা এমনি পড়ে থাকবে কেন? যখন পানির সময় হয় না, তখন দেখা যায় পানির যখন আস্তে আস্তে কমতে শুরু করে, তখন কিছু মাছ ছাড়ে কি ছাড়ে না?
পুকুরের মধ্যে মাছ ছাড়েন কিনা? আপনার বাড়ির পুকুরটার মধ্যে মাছ ছাড়লেন, ওই পুকুরের মধ্যে মাছ ছাড়ার পরে আপনার কিন্তু আগের চাইতে পুকুরের মোহাব্বত বাড়ে গেছে। বাড়ছে কিনা বলেন? কেমন বাড়ছে? প্রতিদিন আপনি 3 বেলা খাবার নিয়ে যান, মাছের খৈল দেন, ভুসি দেন, সার দেন, বিভিন্ন প্রকারের মেডিসিন দেন। আপনার পুকুরের মাছের যত্ন নেওয়ার জন্য দৈনিক 3 গভীর মনোযোগ দিতে হবে, আলোচনা গভীর। ওই পুকুরের মধ্যে দৈনিক 3 বেলা খাবার দেন, সকাল বিকাল সন্ধ্যা। আর সব সময় পুকুরে যান, বারবার তদারকি করেন, বারবার খোঁজ খবর নেন। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আপনি যে দৈনিক 3 বেলা খাবার দেন, খোল ভুসি ফিড যত রকমের খাবার আছে, ওই খাবারগুলো আপনি পুকুরের মধ্যে দেন কেন? আলহামদুলিল্লাহ, ওয়াজ তো বুঝে গেছেন আপনারা, ওয়াজ তো বুঝে গেছে। দেখেন কি বুঝাইতে চাই, বুঝে গেছেন আপনারা ওয়াজ। ওই পুকুরের মধ্যে খাবারের কারণ হলো ওই পুকুরে মাছ আছে। এখন বলেন তো বাবা, আপনি যেই খাবারগুলো মাছকে দেন, ওই খাবারগুলো শুধু মাছে খায়? ওই পুকুরের মধ্যে ব্যাঙ আছে কিনা? জোরে জোরে। ওই পুকুরের মধ্যে কাঁকড়া আছে কিনা? ওই পুকুরের মধ্যে ওই পুকুরের মধ্যে কুচিয়া আছে কিনা? কুচিয়া চিনেন? ওই পুকুরের মধ্যে ও মুসলমান সাপ আছে কিনা বলেন? ওই পুকুরের মধ্যে বিভিন্ন প্রকার পানি জাতীয় আরো অনেক পোকামাকড় আছে কিনা? আপনি যখন আপনার মাছকে লক্ষ্য কইরা 3 বেলা পুকুরের মধ্যে কি দেন? খাবার দেন। দেখা যায় ওই খাবারগুলো মাছ ভালো করে খাইতে পারে না। মাছ যখন পুকুরের খাবার খাইতে যায়, ওই সময় সাপ দৌড়ে এসে মাছের খাবারটা খায়। কথা বলেন ঠিক কিনা? ওই মাছের খাবারটা ব্যাঙ খায়। ওই মাছের খাবারটা কে খায়? কুচিয়া খায়। ওই মাছের খাবারটা কাঁকড়া খায়। ওই খাবার থেকে মাছ মাহরুম হয়ে যায়। আর মাছ ডাক দিয়ে বলে, ও পুকুরের সাপ, ও পুকুরের ব্যাঙ, ও পুকুরের কুচিয়া, ও পুকুরের বিভিন্ন প্রকারের পানি জাতীয় পোকামাকড়, খা, জন্মের মতো খেয়ে নে। যতদিন আমরা মাছ এই পুকুরের মধ্যে আছি, ততদিন তোদের পেট ভরবে। বুঝে থাকলে বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা মাছ এই পুকুরের মধ্যে আছি, আমার মালিকের পক্ষ থেকে দিন 3 বেলা খাবার আসবে, দৈনিক 3 বেলা খাবার আসবে। যেদিন আমার মালিক এই পুকুর থেকে আমাদেরকে সসম্মানে উত্তোলন করবে, সেই দিন তোদের খাবার বন্ধ হয়ে যাবে। এই মুসলমান, কে বলেছিলাম আসমানের মালিককে? আসমান বানাইছে কার জন্য? আমাদের জন্য, মুসলমানের জন্য। ও মুসলমান, জমিন কার? বানাইছে কার জন্য? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমার আল্লাহর। আল্লাহ বানাইছে আমাদের জন্য। ও মুসলমান, দেখা যায় এই পৃথিবীটা মুসলমানদের জন্য, তারপরও মুসলমানরা ভারতের মধ্যে মার খায়, মুসলমানরা চীনের মধ্যে মার খায়। মার খাওয়া মানে কি? ওই যে মনে আছে পুকুরের মধ্যে খাবার দিয়েছে, ওই খাবারগুলো খাওয়ার কথা ছিল মাছের, কিন্তু খাবার খায় সাপ। খাইয়া দিন দিন মোটা তাজা হয় ফুলে। আর মাছ দূর থেকে ডাক দিয়ে বলে, ও সাপ, ও ব্যাঙ, ও কুচিয়া, ওই কাঁকড়া, জন্মের মতো খা, মোটা তাজা হয়। একদিন আমার মালিক যেদিন ডাক দিবে, সেই দিন আমরা চলে যাব, আর তোদের খাবার বন্ধ হয়ে যাবে। ঠিক মুসলমানরা ভারতের মধ্যে মার খায়, চীনের মধ্যে মার খায়, মুসলমানরা মায়ানমারের মধ্যে মার খায়, কাশ্মীরের মধ্যে, বসনিয়ার মধ্যে, সোমালিয়ার মধ্যে, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাঁদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া,
ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কোমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট, তামাম দুনিয়া জুড়ে আফ্রিকার জমিন থেকে শুরু করে বড় বড় যত পৃথিবীর মধ্যে রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমান নিরাপদ নাই। মুসলমানদেরকে বেঈমানরা ধরে আর মারে, আর মুসলমানরা ডাক দিয়ে বলে, ও বেঈমানের গোষ্ঠী, কথা বলেন, ও কাফেরের গোষ্ঠী, ও মুশরিকের গোষ্ঠী, শোন, আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি ততদিন পর্যন্ত সূর্য উঠবে, আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আছি ততদিন পর্যন্ত চন্দ্র উঠবে, আমরা যতদিন পর্যন্ত আছি দুনিয়া আলোকিত হবে, আমরা যতদিন পর্যন্ত আছি আবার সূর্য সূর্যের জায়গায় উঠবে, সূর্য সূর্যের জায়গায় ডুববে, চন্দ্র চন্দ্রের জায়গায় উঠবে, চন্দ্র চন্দ্রের জায়গায় ডুববে, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে, আমাদেরকে মারবে না। খবরদার, মুসলমান যেদিন দুনিয়ার মধ্যে থাকবে না তাদেরকে আল্লাহ তাআলা এক ঢুক পানিও খাওয়াবে না। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদাতিন মা আফসাকা শা। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে বড় দাবি করে তা পাহাড় পর্বত সম্পদের মালিক করে ফেলে, হাজার টাকার দালান করে, হাজার টাকার পাহাড় করে ফেলে, অট্টালিকার দালান বানায় ফেলে, ও বেঈমানরা শোনো, এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে নাই, একটা মশার দানা পরিমাণ নাই। আল্লাহর কাছে দুনিয়ার দাম একটা মশার দানা পরিমাণ নাই। যদি দাম থাকতো তাহলে বেঈমানদেরকে এক ঢুক পানি আল্লাহ খাওয়াইতেন না। দুনিয়ার দাম নাই, এই জন্য বেঈমানরা আজকে বড় লোক হচ্ছে, কি বলে ঠিক কিনা? পয়গম্বর আরবি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়ে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। বয়ান শেষ করে দিই, ওই যে বাবারা উঠতেছে। দুনিয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন দাম? নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, আর বেঈমান কাফের মুশরিক ফুজ্জারদের জন্য বেহেশতখানা। তারা দুনিয়া পাইবে, পরকাল পাবে না। আর মুসলমান দুনিয়া থাইকা পরকালের জান্নাত কামাই করে আল্লাহর জান্নাতের মেহমান হবে। মুসলমান জানতে চাই আমাদের একটা পরিচয়, আমরা কি মুসলমান মুমিন? কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদারেরা, আল্লাহ ঈমানের সার্টিফিকেট দিয়েছেন। এখন বুঝতে হবে, ও আব্বাজান, ও পর্দার অন্তরালের আম্মাজান, ও যুবক ভাই, পর্দার অন্তরালের বোন, কোন দুনিয়া পাইলা? দুনিয়া পাইয়া তুমি তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারলা না। ও মা, এই ক্ষণস্থায়ী জিন্দেগির দুনিয়া পাইয়া তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারলা না। পরকালে আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবা? যেদিন আল্লাহ কহার নামের সাইনবোর্ড লাগাইয়া বান্দার বিচার ফয়সালা করবে। ও মুসলমান, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের পা ধরে বলে যাই, যৌবন পাইয়া যৌবনের সঠিক ব্যবহার করো। আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছে, চাইলে নেক কাজ করতে পারবা, চাইলে গুনাহও করতে পারবা, চাইলে ওয়াজে বসতে পারবা, চাইলে ওয়াজ থেকে উঠতে পারবা, চাইলে চোখের জানা করে জাহান্নামে যাইতে পারবা, আবার চাইলে চোখটাকে সম্বরণ করে আল্লাহর ওলি হইতে পারবা। আল্লাহু আকবার। কালকে কইেন, কালকে কইেন আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাইরা রে আমার,